সবাইকে শুভরাত্রি। বলয় ম্যাথকারে সবাইকে স্বাগতম। আজকে আমি উচ্চতর গণিতের নবম ও দশম শ্রেণীর অধ্যায় 1.2 ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশনের যে মূল টপিক ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের শর্টকাট টেকনিক, সেটা আজকে আমরা এখান থেকে দেখব। আজকে এই ডোমেন রেঞ্জ ফাংশনের ডোমেন রেঞ্জ থেকে একটা এমসিকিউ অবশ্যই কমন পাবে, 100% একটা এমসিকিউ এখান থেকে আসবে। তো আমরা দেখে নিই শর্টকাট টেকনিক কিভাবে মনে রাখা যায়। ডোমেন ও রেঞ্জ নির্ণয়ের শর্টকাট টেকনিক দেখো তোমরা ভালো করে। এখানে 1 নম্বর হচ্ছে সরল সমীকরণের একটা ফাংশন থাকবে। এটা সরল সমীকরণের ফাংশন, সেটা ফাংশনের একটা সাধারণ পদ, এটা সাধারণ রাশি, সেটা y = x + b। যদি এইরকম কোনো ফাংশন থাকে তাহলে তার ডোমেন হবে সকল বাস্তব সংখ্যার সেট। সকল বাস্তব সংখ্যার সেট আমরা কি জানি? রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার হচ্ছে বাস্তব সংখ্যার আর দিয়ে আমরা প্রকাশ করি। সেই আরটাই হবে আমাদের এই ফাংশনের ডোমেন। রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে সকল বাস্তব সংখ্যার সকল বাস্তব সংখ্যা, রেঞ্জও সকল বাস্তব সংখ্যা হবে। সে সকল বাস্তব সংখ্যা, তার রেঞ্জ আমরা লিখতে পারি RF = R। 2 নম্বরে আসছে ভগ্নাংশ ফাংশন। যদি কোনো ফাংশন এরকম ভগ্নাংশের আকারে থাকে, এইরকম ভগ্নাংশ আকারে থাকে, তখন আমরা কি করব? সেই এই ভগ্নাংশের নিচেরটা যে হর, তাহলে হর নট ইকুয়াল টু 0 লিখতে পারি। সেটা হরে কি আছে আমাদের? cx + d। এইটা নট ইকুয়াল টু 0। x এর মান বের করলে আমরা সেটা পেয়ে যাবো। তো একটা উদাহরণ দিতে পারি। যদি আমরা লিখি f of x ধরো আছে 2x + 3, তাহলে তার ডোমেন কি হবে? ডোমেন হবে ডিভাইডেড আছে 3x + 2। ডোমেন হবে এটা 3x + 2 নট ইকুয়াল টু 0। তাহলে 3x = -2, x হবে -2/3। তাহলে ডোমেন হবে -2/3। এই ধরনের একটা ফাংশন থাকতে পারে। রেঞ্জ কি হবে? বিপরীত ফাংশনের হর। এই ফাংশনে আমরা বিপরীত ফাংশনটা বের করব। সে বিপরীত ফাংশনের শর্টকাট টেকনিক আমি এই ডোমেন রেঞ্জ নির্ণয়ের পরে আমি বলে দেব। ওটা একটা শর্টকাট টেকনিক আছে, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা যে কোনো ফাংশন থেকে বিপরীত ফাংশন আমরা নির্ণয় করতে পারি। তাহলে এই ফাংশন, এই ভগ্নাংশ ফাংশনের রেঞ্জ হবে বিপরীত ফাংশন নির্ণয় করে তার হর নট ইকুয়াল টু 0 করতে হবে, তাহলে সেটাই হবে তার রেঞ্জ। 3 নম্বরে আসি বর্গমূল যুক্ত ফাংশন। y = √ax + b। এই ধরনের ফাংশন থাকলে সেটা বর্গমূলের ভিতরে কি আছে? বর্গমূলের ভিতরে আছে ax + b। তার বর্গমূলের ভিতরের রাশি ax + b, তার লিখব ax + b ≥ 0। x এর মান এখান থেকে বের করলে আমরা যা হবে সেটাই হবে আমাদের ডোমেন। রেঞ্জটা কি হবে? অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা বলতে কি বুঝতে পারি? অঋণাত্মক সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যার মধ্যে যেগুলো সব ধনাত্মক, সেটা হবে 0 থেকে ইনফিনিটি, +∞ পর্যন্ত। সেটাই হবে আমাদের এই ফাংশনের রেঞ্জ। 4 নম্বরে আসি বর্গমূল যুক্ত ফাংশনের বর্গমূল যুক্ত ভগ্নাংশ ফাংশন। বর্গমূল যুক্ত ভগ্নাংশ ফাংশন সেটা হচ্ছে y = 2 √ax + b। সেটা ডোমেন কি হবে? আবার সেই বর্গমূলের ভিতরে রাশি ≥ 0। > হবে না, এটা শুধু > 0। এটা কেন হয়? যদি আমরা এখানে x এর মান যেটা পাবো সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই, সেটা হর 0 হয়ে যায়। হর 0 হলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। এই জন্য লেখা হয় বর্গমূলের ভিতরে রাশি > 0। সবসময় 0 থেকে বড় হতে হবে। তো 1 2 3 4 5 এরকম মান পাওয়া যাবে। তার রেঞ্জ হবে ধনাত্মক বাস্তব সংখ্যা r+। ধনাত্মক বাস্তব সংখ্যা মানে কি? r+, সবগুলো r+, মানে 1 2 3 4 5 6 7 এইভাবে ইনফিনিটি পর্যন্ত চলবে। 5 নম্বরে আসি লগ এবং লন যুক্ত ফাংশন। লগ এবং লন যুক্ত ফাংশন। লনকে এন্টিলগ বলা হয়। log x + 2। আমরা জানি কি লগের লগ সব সময় ধনাত্মক মান দিবে, সব সময়ের জন্য ধনাত্মক মান পাওয়া যায়। এই জন্য লগের সাথে যাই থাকুক না কেন সেটা > 0। লনের সাথেও তাই, লনের সাথে যাই থাকুক না কেন সেটা > 0 করতে হবে। তার মানে এইটা সব সময় লগের মানটা ধনাত্মক হবে। 0 থেকে সব সময় বড় হয়। 0 থেকে বড় মানে 1 2 3 4 5 এগুলো হয়। এর ডোমেন হবে এটা।
রেঞ্জ কি হলো, রেঞ্জ হলো সকল বাস্তব সংখ্যা, মানে আর সকল বাস্তব সংখ্যা আমরা রেঞ্জ হিসাবে নিব এখানে। এটাই ছিল শর্টকাট টেকনিক। তাহলে আমরা আরো উদাহরণের সাহায্যে যে বিভিন্ন বিভিন্ন এমসিকিউ দেখবা, যে বিভিন্ন বোর্ডের কোশ্চেন ফলো করবে, এই ধরনের কোনো অঙ্ক পেলে এই টেকনিকটা ফলো করবে, দেখবা যে ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এমসিকিউ অ্যান্সার করে ফেলতে পারবো। ওকে, সবাইকে ধন্যবাদ।